মর্নিং আমার সকল প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি ডলিস ফ্যামিলি চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে জানাই স্বাগত। যারা আমার ভিডিওটা আজকে প্রথমবার দেখছো তাদেরকে বলে রাখি, কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রামে আমার বাড়ি। আমি একজন গৃহবধূ আর আমার চ্যানেলে আমি ডেইলি ব্লগ শেয়ার করি। তোমরা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। দিনটা ছিল কিন্তু রবিবার, এখন সকাল ওই 5টা কি 5:30 বাজে। আজকে সারাদিন কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে ভোর 5টায় উঠেছিলাম যে একটু হাঁটতে যাব, কিন্তু সেটা আর হয়ে উঠলো না, কারণ আজকে এত পরিমাণে রৌদ্র উঠেছে ভাবার বাইরে। তো এত পরিমাণে রৌদ্র যে সবাই আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে, তাই আর আমার বাইরে হাঁটতে যাওয়া হলো না। তো তারপর আমি আর ঘুমাইনি। আসলে বেশিরভাগই ওই সকাল 6:30 7টা এরকম টাইমে কিন্তু ঘুম থেকে ওঠা হয়, তবে 5টার সময় আর খুব কমই উঠি। তবে আজকে উঠে দেখি যে সূর্যি মামা মনে হয় ভোর 4টাতেই উঠে গিয়েছে। তো যাই হোক, দেখো 2-3টে ফুলের গাছ ছিল, ওগুলো কিন্তু ঠিকঠাক করে নিলাম। আর এদিকে দেখো কালকে রাত্রে এই আমগুলো গাছ থেকে পড়েছে, তো সবগুলোকে কুড়িয়ে এক জায়গায় কিন্তু রাখলাম। আর সকালবেলা আর কি আম মুড়ি খাওয়াটা দারুণ হবে। আর এখন যেহেতু আমের সিজন, তো সকালবেলা কিন্তু ওই আম মুড়ি খেয়েই কিন্তু সকালের খাবারটা হয়েই যায়। তো দেখো এই ফুলের গাছটা কিন্তু এখানে দড়ি দিয়ে দিয়ে রেখেছি। আর এদিক মধ্যে দেখো আমার বরমশাই কিন্তু আমার সাথে ঘুম থেকে উঠেছিল, তবে এখন ওই শুয়ে আছে। দেখো এখনও কিন্তু 6:30 বাজে, আর এত পরিমাণে রৌদ্র উঠেছে তোমরা জাস্ট একবার দেখো। সত্যি ভীষণই কিন্তু গরম পড়েছিল। যেহেতু আজকে অনেক আগেই উঠেছিলাম, তাই সকাল সকাল কিছু জামা কাপড় আমার কাঁচা ছিল, সেগুলো ভিজিয়ে রেখেছি। তো তারপর আর কি প্রত্যেক দিনের মতো বাসন মাজা, ব্রাশ করা, কলের পাড়ে যা সমস্ত কাজ থেকে কমপ্লিট করে জামা কাপড়গুলো ধুয়ে তারপর কিন্তু স্নান করে চলে আসলাম। আর আজকে কিন্তু শ্যাম্পু করেছি। তো এরকমভাবে নাকি ভিজে চুল আঁচড়ানো যায় না, তবে এটা আমার একদমই সহজ মনে হয়, মানে খুব তাড়াতাড়ি শুকে যায়। আর এই গরমে চুল ছেড়ে দেওয়া তো অসম্ভব, বিশেষ আমি তো একদমই পারি না। তো যাই হোক, এখন যাব আমি ফুল তুলতে পাশের বাড়ি, তারপর পুজো দেব। দেখো আজকে আমাদের সকালে খাবারে থাকছে, এখানে কালকের একটু পায়েস ছিল, আর বাবার বাড়ি থেকে আসার সময় কলা নিয়ে এসেছিলাম। আমাদের গাছের একদম তাজা কলা, কি আর বলবো। তোমরা একটা ভিডিওতে হয়তো দেখেছো, আম কাঁঠাল কলা দিয়ে রুটি খাচ্ছিলাম। তো দেখো গরমে যেহেতু চুল ছেড়ে রাখতে পারবো না, তাই জন্য 2 দিকে 2টো খোপা করে নিয়েছি, যাতে মাঝখানে চুলটা পুরোপুরি শুকিয়ে যায়। আর ওইদিকে মার ঘরের গদিটা কিন্তু বের করে দিয়েছি, এত পরিমাণে রৌদ্র। আর আমাদের যেহেতু জায়গা ছোট, একটা কিছু শুকোতে দিলে আর একটা জায়গা থাকে না, তাই একটা একটা করেই কিন্তু শুকোতে দিতে লাগে। তবে আমাদের বিছানার গদিটা যেহেতু তুলোর না, তাই জন্য কিন্তু সেটা আর দিলাম না। তো দেখো বাবার বাড়ি থেকে আসার সময় লতা নিয়ে এসেছি। তো এই যে আজকে লতার চচ্চড়ি বানাবো, তো লতার চচ্চড়ি বানাবো ভেবে লতা কাটতে বসেছি। তারপর ভাবলাম যে না, আজকে চচ্চড়ি বানাবো না। দেখো এখানে 2টো কিন্তু কাটি এনেছি। আমি না এই এতটুকু করেই আনি, কারণ লতা তো একদিন খেলাম, তারপর দিন তো খাবো না। তো বেশ কয়েকদিন থেকে গেলে শুকিয়ে যায়, কেলাতে খুব একটা ভালো লাগে না। তবে এই লতার খোসা ছাড়ানো কি যে একটা বিরক্তি কাজ, সেটা একমাত্র যে করে সেই বোঝে। আমার তো একদমই ভালো লাগে না, তবে লতা চচ্চড়ি খেতে আমার বেশ ভালো লাগে। তবে বড়মশাই লতা ভাজা খেতে পছন্দ করে, তাই জন্য না লতা ভাজাও করতে লাগবে। তবে ওর জন্য একদিন আমি লতা ভাজা করি, তারপরের দিন যদি লতা করি বা তারপরের দিন করি, তাহলে কিন্তু সেটা আমি চচ্চড়ি বানাই। তবে এই লতার খোসা ছাড়ানো কাজটা আমার মোটেই ভালো লাগে না। তো দেখো যাই হোক, খেতে হলে তো করতে লাগবে। আর যে কোনো জিনিসের যেটা বেশি টেস্টি, সেটা একটু পরিশ্রম থাকেই। তো এদিকে লতা সবজি কাটতে কাটতে কিন্তু বরমশাইও চলে এসেছে। তো আমি বাকি সব সবজিগুলো এখানে কেটে ধুয়ে রেখেছি। এখানে পেঁয়াজ, আলু, পটলটা আর কি ভাজা করব। আর বরমশাই আসার সময় একটু চিকেন নিয়ে এসেছিল, আর কিন্তু শশাও নিয়ে এসেছিল। তবে এখানে একটা শশা আমি আর কি খোসা ছাড়িয়ে নিয়েছি, একটু আর কি খালি মুখে খাবো। আর এই দিকে সবজির খোসাগুলো আলাদা করে প্যাকিং করলাম, কারণ পাশের বাড়ি আর কি গরু আছে, ওখানেই দিব খেতে। যেগুলো ফেলানো সেগুলো তো প্যাকেটে ভরেছি ফেলে দেওয়ার জন্য, আর বাকিগুলো কিন্তু ঝুড়িতে রেখেছি। তো যাই হোক, দেখো এদিকে শশা খাওয়া কমপ্লিট, আর তারপর চলে আসলাম রান্নাঘরে। আর রান্না করা এই গরমে দুপুরে, তাও আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে, কী যে একটা কষ্টকর ব্যাপার, সেটা একমাত্র কিন্তু বাড়ির বউরাই জানে। এক চুল্লিতে এদিকে ভাত আর এক চুল্লিতে তরকারি বসিয়ে দিয়েছি, যাতে খুব তাড়াতাড়ি হয়। 1 মিনিট একটা কথা বলতে চাই, আমি জানি সে আমার ভিডিওটা দেখবে।
প্রথম কথা হচ্ছিল আমি যেমনভাবে থাকি, সে আমার বাড়িতেই হোক আর বাবার বাড়িতেই হোক, তো তেমনটাই ভিডিও কিন্তু শেয়ার করি। আমার মধ্যে আর কি তার মতো লুকোনো ছাপানো ব্যাপার নেই, যে আসলে কিন্তু আমি সেখানে দিব্যি ভালো আছি, হাসি খুশি আছি, কিন্তু মানুষকে দেখাচ্ছি আমি খুবই চিন্তিত, এরকম একটা ব্যাপার। তবে আমি যা আর কি সেটাই ভিডিও করে দেখাই, আসলে তারা আমার ভিডিওটা দেখে, তবে তাদের সামনে যদি আমার কখনো দেখা হয় এমন ভাব করে যেন আমার ব্যাপারে তারা কিছুই জানে না। আমি কি খাচ্ছি, কোথায় যাচ্ছি, কি পড়ছি, সমস্তটাই কিন্তু আমি ডেইলি ব্লগে শেয়ার করি। আর আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু তারা দেখে, কিন্তু সামনাসামনি এমন একটা ভাব করে যেন তারা কিছুই জানে না। তবে যে যাই বলুক, আমি তেমনভাবেই চলতেছি, যে যেটা ভাবার ভেবে নিক। তারা যদি ভাবে যে না আমার কোনো ব্যাপার নিয়ে কোনো চিন্তা হচ্ছে না, হ্যাঁ আমি ভালো আছি তো ভালো আছি। তো যাই হোক, দেখো এখানে কিন্তু আমার বরমশাইয়ের জন্য সুন্দর করে থালাটা সাজিয়ে নিচ্ছি, আর একটা ফটো তুলবার জন্যও কিন্তু সাজিয়ে নিচ্ছি, যদিও এত সাজিয়ে গুছিয়ে কে বা বাড়িতে খায় বলো। তো এখানে দেখো পটল ভাজা, স্যালাড, আর এই যে এখানে চিকেনের ঝোল, আর সাথে একটু কাঁকরোল ভাজাও ছিল, লতা ভাজা। তো এই ছিল আজকের আমাদের দুপুরের রান্না। তো দুজনের জন্য ভাত বেড়ে নিলাম, আর আজকে যেহেতু প্রচণ্ড গরম ছিল তাই জন্য কিন্তু টেবিলে আর কি খেতে ইচ্ছা করছিল না, দুজনে কিন্তু মেঝেতে বসে পড়লাম। তা খাওয়া দাওয়া কমপ্লিট করে বরমাসে 1 ঘন্টার মতো রেস্ট করে কিন্তু ওর কাছেও বেরিয়ে পড়েছিল। আর এদিক দিকে দেখো সকালবেলা যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম সেগুলোই কিন্তু সন্ধেবেলা আমি ভাঁজ করে রাখছিলাম। আর এইরকম তুড়ি মেরে ভাঁজ করাটা, সেটা বাড়ির ছেলেরা মনে করে যে তুড়ি মেরেই হয়তো সব কিছু হয়ে যায়, তো এর পিছনে যে কতটা পরিশ্রম থাকে সেটা হয়তো তারা আর কি ভাবে না। তো যাই হোক, দেখো জামা কাপড়গুলো ভাঁজ করা কমপ্লিট, বিছানাটাও পাতা হয়ে গেছে। এই ছিল তার ফাইনাল লুক। কেমন লাগলো জানিও, টাটা।